আজকের ভিডিওটি মূলত চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে তৈরি করা হলেও যদি কোনো গার্ডিয়ান বা হোম টিউটরেরা আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে আপনাদের জানাচ্ছি আজকের এই ভিডিওতে পর্ষদ থেকে চতুর্থ শ্রেণীর কথা মাথায় রেখে কিছু নমুনা প্রশ্নপত্র জারি করেছে। তো সেই নমুনা প্রশ্নের সমস্ত বিষয়ের উত্তর নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি। আপনারা যদি চান যে আপনাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের দিয়ে এই প্রশ্ন সেটটি প্র্যাকটিস করাতে, তবে অবশ্যই আমাকে ইমেলে মেল করলেই আমি সম্পূর্ণ পিডিএফটা আপনাদের পাঠিয়ে দিব। আপনারা সেটা ডাউনলোড করার পর প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। তো কেমন টাইপের প্রশ্ন আসছে না আসছে সমগ্র ইউটিউবে আমি প্রথম আপনাদের সামনে তুলে ধরছি। কাজে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন এবং কারোর কাছে শেয়ার করে দিন। ক্লাস 4 সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র দেখে নাও। তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় দিবে 60 মিনিট। ফার্স্ট কোশ্চিন কিছু এমসিকিউ দিয়েছে। একের ক বলেছে যে দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। খ নম্বর স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। গ নম্বর উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ। ঘ নম্বর খড় বায়ু বয় বেগে গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উম নম্বর আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। কিছু অর্থ দিয়েছে এরপর দুই দাগের। দুইয়ের ক তরি মানে নৌকা। খ নম্বর ব্যাকুল মানে উদ্গ্রীব। গ নম্বর অচেতন মানে সংজ্ঞাহীন। আর ঘ নম্বর পোলাপান হচ্ছে ছেলেপিলে। এরপর তিন দাগের সন্ধিবিচ্ছেদ দিয়েছে, যেরকম তিনের ক বলেছে যে দেশান্তর দেশযুক্ত অন্তর। খ নম্বর সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত। গ নম্বর স্বাধীনতা সহযুক্ত অধীনতা। ঘ নম্বর রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র। এরপর বিপরীত শব্দ কিছু দিয়েছে। চারের ক বন্ধ হবে খোলা। খ নম্বর দুরন্ত হবে শান্ত। গ নম্বর গরম হবে ঠান্ডা। ঘ নম্বর হচ্ছে ভয় হবে সাহস। এরপর বাক্য রচনা, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, তবু আমি লিখে দিয়েছি। আবিষ্কার কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। খ নম্বর নেতাজি গৌরব দিয়ে দিয়েছে যে নেতাজি আমাদের দেশের গৌরব। এরপর একটা ছক দিয়েছে কর্তা কর্ম এবং ক্রিয়া আলাদা আলাদা করতে। ক দাগের কর্তা হবে বাকারা, তারপরে কর্ম এই লাইনে নেই, আর ক্রিয়া হবে লুকিয়ে আছে। খ নম্বর হচ্ছে রতন হবে কর্তা, স্কুলে হবে কর্ম, আর যাচ্ছে হবে ক্রিয়া। গ দাগের প্রশ্নে রহিম হবে কর্তা, কবিতা হবে কর্ম এবং লিখছে হবে ক্রিয়া। ঘ দাগের প্রশ্নে হচ্ছে আকাশ হবে কর্তা, কর্ম হবে ফুটবল, আর ক্রিয়া হবে খেলছে। নেক্সট আরো একটা ছক দিয়েছে, সেখানে অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ এবং ঘোষ আলাদা আলাদা করতে দিয়েছে। তো এটা কারো কারো সিলেবাসে রয়েছে, আবার কারো কারো সিলেবাসে নেই। তবে এখানে আমি সলভ করে দিচ্ছি। ড দাগের যে বর্ণটা দিয়েছে সেটা হবে হচ্ছে অল্পপ্রাণ এবং ঘোষ দুটোই হবে। ভ বর্ণ হবে হচ্ছে মহাপ্রাণ এবং ঘোষ। তয়ের বর্ণ হবে হচ্ছে অল্পপ্রাণ এবং অঘোষ। আর ক্ষয়ের বর্ণ হবে হচ্ছে মহাপ্রাণ এবং অঘোষ, এই দুটোই হবে। এরপর এক কথায় উত্তর দাও দিয়েছে। আটের ক স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন। ক দাগের প্রশ্নের উত্তরটা হবে স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। খ নম্বর কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। গ নম্বর পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল। মোট 5টি ছাতা ছিল। এরপর ঘ দাগের প্রশ্ন দিয়েছে যে শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে। শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। নম্বর উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। এরপর পরবর্তী আমরা প্রশ্ন সেটে আসি, ইংলিশ প্রশ্ন সেটে। ঠিক একইভাবে ইংলিশ প্রশ্ন সেটটা তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে হচ্ছে 60 মিনিট। দেখো এবার ফার্স্টে কিছু ট্রু ফলস দিয়েছে। এ নাম্বার দিয়েছে যে নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, এটা হবে ফলস। বি নাম্বার হচ্ছে স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, এটা হবে ট্রু। নেক্সট সি নাম্বার দ্য ফেয়ারি ওয়েভড দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স, ট্রু হবে। ডি নাম্বার দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, এটা হবে ট্রু। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে কিছু হিন্টস দিয়ে দিয়েছে ফার্স্টে এখানে।
কোশ্চেন দিয়েছে এ ইয়ং বয় ইন সয়েলড ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, তাহলে সয়েলড ক্লথস এখান থেকে হয়ে গেল। বি নাম্বার বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, সি নাম্বার ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার, অ্যান্ড ডি নাম্বার ডক্টরস টেক কেয়ার অফ সিক পিপল। এগুলো বইয়েরই প্রশ্ন রয়েছে। নেক্সট 3 নাম্বার আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তো অ্যাডজেক্টিভ যেগুলো সেগুলোতে আন্ডারলাইন করলেই হবে। তো এ নাম্বার কোশ্চেন বলেছে টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, এক্ষেত্রে টেস্টি হবে অ্যাডজেক্টিভ ফ্রম। বি নাম্বার আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, এক্সাইটিং হবে অ্যাডজেক্টিভ এখানে। সি নাম্বার মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি, এখানে ইন্টারেস্টিং হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ডি নাম্বার দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই, এক্ষেত্রে এই লাইনে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, একটা হলো ব্রাইট অ্যান্ড ক্লিয়ার, এই দুটো নিচে। এরপর একটা ছক দিয়েছে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার, তো আমি পাশে উত্তর লিখে দিয়েছি, তোমরা উত্তর লিখবে না, তোমরা অ্যারো দিয়ে দিয়ে দেখিয়ে দিবে। তো কি বলেছে যে সন, সন কি হবে, সন হবে হচ্ছে ডটার, বয় হবে হচ্ছে গার্ল, তারপর আঙ্কেল হবে আন্ট, আর ড্রোন হবে বি, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি বোঝায়। এরপর পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, তো এটাও বইয়ের প্রশ্ন রয়েছে 5-এর এ, সি ওয়াকড টু স্কুল এভরিডে, তো এখানে রেগুলার ভার্ব হবে ওয়াক, অর্থাৎ যেই ওয়ার্ডগুলোর শেষে ইডি রয়েছে, যে ভার্বের শেষে ইডি রয়েছে সেটাই হচ্ছে রেগুলার ভার্ব হবে, বাকিটা হবে ইরেগুলার ভার্ব। তারপর হচ্ছে তোরসা স্যাং বিউটিফুলি, এখানে ইডি নেই তাই স্যাং হবে ইরেগুলার ভার্ব। তারপর হচ্ছে দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি, ফটেও কিন্তু ইডি নেই তাই এটা ইরেগুলার ভার্ব হবে। ডি নাম্বার মাই ব্রাদার হেল্প মি, তাহলে হেল্পে হচ্ছে ইডি রয়েছে তাই এটা রেগুলার ভার্ব এক্ষেত্রে হবে। নেক্সট কোশ্চেনে আসি আমরা, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি, অ্যারেঞ্জ করতে হবে। এ নাম্বার হবে কাজেন, বি নাম্বার হবে মিরাকল, সি নাম্বার হবে পেস্ট্রিচ, অ্যান্ড ডি নাম্বার হবে সাপোর্টার্স। নেক্সট 7 নাম্বার আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে। এর আগের প্রশ্ন দিয়েছে দ্য গার্ল ওয়াজ স্লোলি, দেখো এল ওয়াই যেগুলোতে যোগ থাকবে সেগুলোই হবে অ্যাডভার্ব, বা অন্যান্য অ্যাডভার্ব হয় যেমন হচ্ছে টুডে, অলওয়েজ, ইয়েস্টারডে, এগুলো কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে। তো এই ক্ষেত্রে স্লোলি রয়েছে এই লাইনে তাই স্লোলি হচ্ছে অ্যাডভার্ব হবে। বি নাম্বার হচ্ছে ডিপলি হবে অ্যাডভার্ব, সি নাম্বার হচ্ছে অলওয়েজ অ্যান্ড কেয়ারফুলি হবে অ্যাডভার্ব, অ্যান্ড ডি নাম্বার হচ্ছে জেন্টলি হবে অ্যাডভার্ব এক্ষেত্রে। নেক্সট হচ্ছে 8-এর কিছু কোশ্চিন দিয়েছে। এ নাম্বার হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, তাহলে অপু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম। বি নাম্বার হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, Subal and Madal saw Sundari, Hetal and golden trees in the forest. C number who were walking down the platform, some policemen were walking down the platform. And D number দিয়েছে যে where did Jhinuk find the road lined with bookshops on either side? In College Street, Jhinuk found a road lined with bookshops on either side. পরবর্তী প্রশ্ন সেটে আসি, যে গণিতের প্রশ্ন সেট, একইভাবে অঙ্কের প্রশ্ন সেটে হচ্ছে পূর্ণমান 30 মার্কসের এক্সাম অ্যান্ড 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের টাইম দিবে। ফার্স্টে কিছু এমসিকিউ দিয়েছে। 1-এর ক, দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। খ নম্বর 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। গ নম্বর হচ্ছে 4/10-এর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.4, সরি পয়েন্ট, মানে 0.4, এটা হবে উত্তর, এখানে পয়েন্ট বোঝা যাচ্ছে না। তো ঘ নম্বর হচ্ছে 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। উম নম্বর পরস্পর মৌলিক ও যমজ মৌলিক সংখ্যা হলো 5 ও 7। এরপর কিছু শূন্যস্থান দিয়েছে। 2-এর ক, কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা, কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট। খ নম্বর তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। গ নম্বর 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। ঘ নম্বর 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 101। এরপর ইরাটোস্থেনিসের চালনী কাকে বলে দিয়েছে। ইরাটোস্থেনিসের চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যা একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। এরপর খ নম্বর দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশের কত হবে। 0.2, এটাকে ভাঙলে হবে 2/10, তারপর কাটাকুটি করে পাবো
5, ঠিক আছে, 1/5 হচ্ছে উত্তর হবে। গ নম্বর, 5 দিয়ে বিভাজ্য তার শর্ত কি? কোনো সংখ্যার শেষে যদি 0 বা 5 থাকে তবে সেটাই কিন্তু 5 দিয়ে বিভাজ্য হয়। ওকে, তো ঘ নম্বর হচ্ছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে দুটি মৌলিক সংখ্যার অন্তর 2 তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেরকম 5 ও 7 পরস্পর যমজ মৌলিক সংখ্যা, কারণ আমরা জানি যে 7 আর 5 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 2 কিন্তু পাবো, ঠিক আছে। 7 এবং 5-এর হচ্ছে বিয়োগফল হবে 2। তো এই ক্ষেত্রে যমজ মৌলিক সংখ্যা 5 এবং 7 উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। উম নম্বর হচ্ছে একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3 এর গুণিতক। অনেকটিই হয়, তো আমি দিয়েছি যে 102। 102 হচ্ছে 3 এর গুণিতক, 3 দিয়ে ভাগ করা যায়। 4 দাগের কিছু প্রশ্ন অঙ্ক দিয়েছে, বলেছে যে হুগলির দিয়াড়ার পান চাষী সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পাতা বেঁধে একটি গোছ তৈরি করলে 4064টি পান পাতার কতগুলো গোছ তৈরি করবেন? মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে দেখাও। তো 32কে ফার্স্টে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে হচ্ছে এগুলো বেরাবে। এরপরে আমরা কি করব? নিচে, মানে এখানে তো জায়গা শর্ট, তাই হচ্ছে নিচে ফার্স্ট হচ্ছে 2 দিয়ে ভাগ করব, তারপরে 2, তারপরে 2, 2, 2 দিয়ে ভাগ করতে করতে আমরা কত পাবো? 127 পাবো। তাহলে 127টি পান পাতার গোছ তৈরি করবেন, এটাই হবে উত্তর। এরপর এটাও বইয়ের অঙ্ক দিয়েছে যে খ নম্বর, সুবলের বাগানে একটি 4 কিলোগ্রাম 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রেবায়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম তুহিনকে এবং 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছ থেকে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল? তো ফার্স্টে কি করব? কতখানি দেওয়া রয়েছে সেইগুলো হচ্ছে ফার্স্টে যোগ করব। যোগ করার পর যেটা মোট ওজনের কুমড়ো সেটা দিয়ে বিয়োগ করে দিলে কিন্তু বাকি অংশটা পড়ে থাকবে। তাহলে তোমরা লাস্টের দিকে উত্তরটা লিখে দিবে যে সুবলের কাছে এখনো 1 কিলোগ্রাম 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে রইল। আমার এখানে জায়গা নাই বলে কিন্তু উত্তরটা লিখলাম না, তোমরা লিখে দিবে উত্তরটা। এরপর গ নাম্বার প্রশ্ন দিয়েছে যে সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে? তাহলে একটি গ্লাসে জল ধরে 300 মিলিলিটার, আর 4টি গ্লাসে জল ধরে কত? 300 গুণিত 4, তাহলে হচ্ছে 1200 মিলিলিটার জল বাটিতে ঢেলেছে। তো তোমরা যদি চাও এটাকে হচ্ছে লিটারে প্রকাশ করতে পারো, বা এতটুকু করলেও কোনো সমস্যা নেই। এরপর ঘ নম্বর প্রশ্ন দিয়েছে যে পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিলোমিটার 300 মিটার বাসে, তাহলে বাসে গেছে কতখানি? এত। আর 2 কিলোমিটার 830 মিটার পথ রিস্কায় গেল, তাহলে রিস্কায় গেছে এত। তাহলে বাস এবং রিস্কা মিলিয়ে সে মোট কতখানি পথ গেল? তাহলে কি করব? যোগ করে দিব। যোগ করে বেরোলো হচ্ছে 15 কিলোমিটার 130 মিটার পথ গেল। তাহলে এখানেই তোমাদের অঙ্ক প্রশ্নপত্রটা শেষ হচ্ছে। এরপর পরবর্তী প্রশ্ন সেটে আসি। পরিবেশ পরীক্ষা একইভাবে 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 60 মিনিট। ফার্স্ট কোশ্চেন দিয়েছে যে মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান কিউরিওসিটি। খ নম্বর হচ্ছে ভাদু পুজো হয় ভাদ্র মাসে। গ নম্বর মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। ঘ নম্বর সাপের থলি থাকে দাঁতের নিচে। উ নম্বর উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে লগি ব্যবহার করা হয়। এরপর বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 2 ক, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টার সময়। খ নম্বর স্কোয়াশের চাষ হয় দার্জিলিং জেলায়। গ নম্বর কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। ঘ নম্বর যারা সোলার কাজ করেন তাদের মালাকার বলা হয়। উম নম্বর হচ্ছে বাজি পটকা হলো দাহ্য বস্তু। অর্থাৎ এখানেই কিন্তু দেওয়া রয়েছে, এগুলো থেকেই তোমাদের দেখে দেখে লিখতে হবে। এরপর একটা ছক দিয়েছে, এটা তোমাদের অনুশীলনীতেই রয়েছে। দেখো তুলসী গাছের নাম দিয়েছে, কোন অংশ ব্যবহার করা হয়? পাতা। কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? সর্দি কাশি। সিংকোনা হচ্ছে ছাল, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। ঘ নম্বর হচ্ছে থানকুনি পাতা ব্যবহার করা হয় পেটের রোগ সারাতে, যাদের আমাশা রোগ রয়েছে থানকুনির পাতা সকালে খালি পেটে খেতে বলে। ঘ নম্বর হচ্ছে নয়নতারার পাতা সুগার সারাতে বা ডায়াবেটিস রোগ সারাতে ব্যবহার করা হয়। উম নম্বর হচ্ছে কালো মেঘ, কালো মেঘের হচ্ছে পাতা ব্যবহার করা হয় লিভার ভালো রাখতে সহায়তা করে। অথবা দিতে পারো যে কৃমি নাশ করতে কালো মেঘ কিন্তু সহায়তা করে। ওকে, এরপর নেক্সট কোশ্চিন সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে। 4 ক, চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড দিয়েছিল, সত্য। খ নম্বর হচ্ছে রানীগঞ্জে কয়লা খনি আছে, সত্য। গ নম্বর হচ্ছে খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মিথ্যা হবে। ঘ নম্বর হচ্ছে কলকাতার কুমোরটুলি তাঁত শিল্পের জন্য বিখ্যাত, মিথ্যা। উ নম্বর জলেই প্রথম
গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল, এটা হবে সত্য। এরপর একটা ম্যাচ করতে দিয়েছে, চকমকি পাথর হবে হচ্ছে আগুন, ছৌ নাচ হবে পুরুলিয়া, তাঁতের শাড়ি হবে ফুলিয়া, চিত্তরঞ্জন হবে হচ্ছে রেল ইঞ্জিন তৈরি হয়, আর চাউমিন হবে হচ্ছে ময়দা। নেক্সট কিছু কোশ্চিন দিয়েছে, সপ্তর্ষি মণ্ডলের কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুবতারা পাওয়া যাবে? ক্রতু ও পুলহকে যোগ করলে। খ নম্বর, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি? আবহাওয়ার পূর্বাভাস, পৃথিবীর বিভিন্ন স্থানের ছবিও পেতে পারি। গ নম্বর হচ্ছে চাঁদের কলঙ্ক আসলে কি? চাঁদের গায়ে যে কালো কালো দাগ দেখা যায় তাকে চাঁদের কলঙ্ক বলে, এগুলো আসলে চাঁদের বড় বড় গর্ত। ঘ নম্বর প্রশ্ন, মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল। ১৫ নম্বর, আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে কি কি দিয়ে ছবি আঁকতো? প্রাকৃতিক রং দিয়ে ছবি আঁকতো। এরপর স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্নে আসি। এটাই তোমাদের খুব অসুবিধাতে ফেলে, স্বাস্থ্য শারীরশিক্ষার বোঝায় না কোশ্চেন। তবে তোমাদের এই পরীক্ষাটা হবে ১৫ মিনিট এবং সময় দিবে হচ্ছে ৩০ মিনিট। তো ফার্স্ট কিছু এমসিকিউ দিয়েছে। একের ক, শিশু সংসদের মেয়াদকাল হবে ১ বছর হওয়া উচিত। খ নম্বর, কাবাডি খেলায় প্রত্যেক দলে ৭ জন খেলোয়াড় থাকে। গ নম্বর, কোমর ও মেরুদণ্ডের ব্যথায় পদ হস্তাসন করা উচিত নয়। ঘ নম্বর, দড়ি টানাটানি খেলায় দড়ির মাঝখানে একটি লাল ফিতে বাঁধা থাকে। নম্বর, শিশু সংসদে প্রধানমন্ত্রীর প্রতি শনিবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবেন। এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে। ২ ক, আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলা উচিত। খ নম্বর, বুকের খাঁচার গঠনে অর্ধচন্দ্রাসন ভীষণ উপকারী। গ নম্বর, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা উচিত। ঘ নম্বর, কাবাডি খেলায় মাঠের দৈর্ঘ্য হবে ১১ মিটার। নম্বর, মিড ডে মিল খাওয়ার আগে সকল পরীক্ষার্থীকে সাবান দিয়ে হাত ধুতে হবে। এরপর কিছু কোশ্চিন দিয়েছে, কাবাডি খেলায় দুটি রক্ষণাত্মক কৌশল লেখো। কাবাডি খেলায় দুটি রক্ষণাত্মক কৌশল হলো ট্যাকেল ও ব্লক। ঠিক আছে। খ নম্বর হচ্ছে পদ হস্তাসনের দুটি উপকারিতা লেখো। হজম ক্ষমতা বৃদ্ধি করে। আর ২ নম্বর হচ্ছে পিঠ ও পায়ের মাংসপেশি শক্তিশালী করে। গ নম্বর হচ্ছে শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রীর দুটি কাজ লেখো। ১ নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা। ২ নম্বর হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো দরকার। ঘ নম্বর, বাল্যবিবাহ প্রতিরোধের দুটি উপায় লেখো। বাল্যবিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা, এই বার্তা ছড়িয়ে দিব। ২ নম্বর হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত গঠন করব। এরপর নম্বর, রিলে রেস খেলায় কোন কোন কাজকর্মগুলো প্রয়োগ হবে? ১ নম্বর হচ্ছে দলের প্রতিটি সদস্যকে অবশ্যই তাদের নির্দিষ্ট অংশে দ্রুত দৌড়াতে হবে। ২ নম্বর, দলের সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়া ও সহযোগিতা থাকতে হবে। আরও কিছু রয়েছে, তো তোমরা ইত্যাদি দিয়ে শেষ করবে। তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন সেটের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।